একজন ফুটবলার কিভাবে পরিবর্তন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে ইসলামের প্রতি আকর্ষণ তাদের বেড়েছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বরা আজকে আমার নবীকে ভালোবাসতে শুরু করেছে। ভাইরা আমার, পর্তুগিজের একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তাকে নিয়ে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ভাই আমার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে। তার সতীর্থ এক সঙ্গী নাম হলো আদিল, যিনি একজন গোলকিপার। তিনি বিবৃতি দিতে গিয়ে বলেছেন, রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইসলামের প্রতি আগ্রহ বেড়ে গেছে। তিনি ইসলাম নিয়ে গবেষণা করছেন, ইসলাম নিয়ে আলোচনা করছেন। হে তরুণ যুবকেরা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো ব্যক্তি ইসলাম নিয়ে গবেষণা করছেন, ইসলাম নিয়ে আলোচনা করছেন। তিনি যে কোনো সময় নবীর প্রেমিক হয়ে যেতে পারেন, এ কথাটা আমি বলছি না। তাদেরই একজন সতীর্থ, তাদেরই একজন সঙ্গী, নাম হচ্ছে আদিল, যিনি একজন গোলকিপার। এছাড়া অনেক সময় আরো অন্যান্যরা বক্তব্যের মাধ্যমে বলেছেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি তার সতীর্থদের নিয়ে যখন প্র্যাকটিস করেন, বা আমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন তার সঙ্গী সাথীদের সঙ্গে প্র্যাকটিস করেন, সেই সময় যদি আজান হয়ে যায়, তার মুসলিম সতীর্থরা সঙ্গীরা খেলা ছেড়ে দিয়ে নামাজ পড়তে যাবেন, তাই তিনি নামাজের জন্য ফুটবল খেলা বন্ধ রাখেন। আবার খেলা যখন নামাজ হয়ে যায়, তখন আবার খেলা শুরু করেন। নামাজের সময় হলে তার সঙ্গী মুসলিম ফুটবলারদের বলেন, তোমরা আজান হয়েছে, এবার নামাজটা তোমরা পড়ে নাও। পৃথিবী বিখ্যাত কয়েক নাম্বার খেলোয়াড়দের মধ্যে একজন হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি ইসলামের প্রতি তার আগ্রহ বাড়ছে। এর কারণ আর অন্য কিছু নয়, এর কারণ হলো আল্লাহর কোরআন আর আমার নবীর, দয়ার নবীর আদর্শ। সেই নবীর আদর্শ, সেই কোরআনের বাণী আমরা ভুলে যাচ্ছি। আজকে আমাদের মধ্যে সেই নবীর আদর্শ ঠিক মতো নাই। কেন? আজ একজন বিখ্যাত ফুটবলারের নাম বলি ভাই আমার, সেনেগাল বলে একটা জায়গা আছে, একটা দেশ আছে, ছোট্ট দেশ, আফ্রিকার একটা ছোট্ট দেশ হলো সেনেগাল। এই সেনেগালের একজন পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার নাম হলো ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, সাদিও মানে বলে তার নামটা হলো সাদিও মানে। সেনেগালের একজন বিখ্যাত ফুটবলার। হে তরুণ যুবকেরা আমার, সেনেগাল একটা পুয়ার কান্ট্রি, একটা গরিব দেশ। এই গরিব দেশের একজন ব্যক্তি ছোট্টবেলা থেকে মানুষ হচ্ছে, তার পিতা হলো একজন ইমাম সাহেব, সাদিও মানের বাপ হলো একজন ইমাম সাহেব। হে তরুণ যুবকেরা, সেনেগালের মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায়, বড় ক্ষুধার্ত একটা দেশ। ভাই আমার, মানুষ ঠিক মতো পোশাক আশাক পরতে পারে না, বড় কষ্টের সঙ্গে দিন চালায়। আমার আল্লাহ কোন দেশকে ধনী বানিয়েছেন, কোন দেশকে গরিব বানিয়েছেন। আমার আল্লাহ সব জায়গার মানুষকে পরীক্ষা নেন। আমার আল্লাহ যাকে যে দুর্বলতা দিয়েছেন, তার জন্য তার প্লাস পয়েন্ট দিয়েছেন, তার জন্য তার ভাই আমার অন্য দিক থেকে মাফি দিয়েছেন, অন্য দিক থেকে তার সঙ্গে স্যাক্রিফাই করেছেন। হে তরুণ যুবকেরা, সেনেগাল একটা দুর্বল দেশ, গরিব দেশ, তাদের মনে অনেক দুঃখ কষ্ট, তারপরেও তারা কিন্তু আল্লাহর নাফরমানি করে না। হে জওয়ান যুবকেরা, সাদিও মানে ছোটবেলায় বাচ্চা বয়স থেকে এইভাবেই বড় হচ্ছেন। বাবা, ছোট্টবেলায় সাদিও মানে দেখলেন ফুটবলে আমার দেশ ভালো খেলেছে, এর জন্য সারা দেশের মানুষ আনন্দিত হয়েছে। এই সারা দেশের মানুষ খুশি হয়েছে দেখে, একটা গরিব দেশ, দুর্বল দেশের মানুষ, সারা দেশের মানুষ খুশি হয়েছে দেখে সাদিও মানে চিন্তা করলেন, একমাত্র ফুটবলের মধ্যে দিয়ে দেশের মানুষকে খুশি করা যায়। তাই সে ছোটবেলা থেকে ফুটবলের প্রতি আগ্রহী হলো। আমি বলছি না ফুটবল খেলা হালাল, কারণ যে জিনিসটা ভাই আমার ইসলাম নিষেধ করেছে তার খেলাও নিষেধ, কিন্তু আমি এখানে একটা অন্য উদাহরণ নিয়ে এসেছি। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা,
সাদিও মানে তার দেশের মানুষকে খুশি করার জন্য, যেহেতু ফুটবল একটা ইন্টারন্যাশনাল খেলা, সেই খেলার মাধ্যমে দেশের মানুষকে খুশি করবে বলে সাদিও মানে ছোট্ট বয়স থেকে ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে যায়। সে ঘুম ছাড়া বাকি সময়টাই যেন তার সঙ্গে ফুটবল থাকে। ছোট্ট থেকে ইমাম সাহেবের সন্তান, ইমাম সাহেব লালন পালন করে আলেম বানাতে চান, পড়াশোনায় উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাতে চান, কিন্তু দুর্ভাগ্য অল্প দিন পরে সাদিও মানে ছোট বয়সে তার পিতাকে হারালেন, বাপারা সন্তান হয়ে গেলেন। তখন তিনি ফুটবলকেই ভালোবেসে ফেললেন, রাত দিন খালি পায়ে ফুটবল নিয়ে প্র্যাকটিস করেন, কিন্তু তার স্বপ্নটা পূরণ করবে কে, তার পাশে দাঁড়াবে কে? তার এক চাচা ছিল, বড় ভালোবাসত, সেই চাচা তার আগ্রহ দেখে তাকে ফুটবলের দিকে আগ্রহী করলেন। এক সময় এই সাদিও মানে বড় হলেন এবং জাতীয় দলে চান্স পেলেন। জাতীয় দলে চান্স পেয়ে সারা পৃথিবীর বুকে ভাই আমার কতগুলো প্রথম সারির খেলোয়াড় আছে, তাদের মধ্যে এক নম্বরে তাদের পাশে স্থান লাভ করলেন এই সাদিও মানে। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, একটা গরিব পরিবার থেকে বড় হয়েছেন, একেবারে নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছেন। ভাই আমার সেনেগালের রাজধানী থেকে কিছু কম বেশি 400 কিলোমিটার দূরের একটা ছোট্ট গরিব গ্রামে থেকে বড় হয়েছেন। সাদিও মানে সপ্তাহে প্রায় 1 কোটি টাকারও বেশি ইনকাম করেন। হে তরুণ যুবকেরা, সেই সাদিও মানে তার দেশটাকে, তার গ্রামটাকে শহর বানিয়ে ফেলেছেন। সারা পৃথিবীর মানুষ তাকে নিয়ে চর্চা করে। সাদিও মানের মতো মানুষ হয় না। সাদিও মানে তিনি বলেন, আমার গরিব এলাকা, আমার দেশ গরিব, আমার শহর গরিব, আমার গ্রাম গরিব, আমার গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমি আমার গ্রামটাকে শহর বানিয়ে ফেলেছি। আমার শহরে, আমার গ্রামে আমি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, আমার সব গ্রামে আমি ভাই আমার হসপিটাল তৈরি করেছি, আমার গ্রামে আমি ডাকঘর তৈরি করে দিয়েছি, পোস্ট অফিস তৈরি করেছি, আরো বিভিন্ন রকম জিনিস তৈরি করেছি। অনেক ভালো ভালো কাজ আমার গ্রামে করে গ্রামটাকে আমি শহরে রূপ দিয়েছি। সাদিও মানে বলে যে গ্রাম থেকে আমি বড় হয়েছি, সেই গরিব বাচ্চাগুলোকে আমি ভুলে যেতে পারি না, তাদের কাছ থেকে আমি বড় হয়েছি, তাদেরকে আমি ছেড়ে দিতে পারি না। সাদিও মানে বলে আমার এই আখলাক, আমার এই চরিত্র আমি আমার ইসলামকে সামনে রেখে পেয়েছি। আমার বাপ ছিলেন একজন ইমাম সাহেব, তাদের মধ্যে ইসলামের কালচার ছিল, রাসূলের সুন্নতের তাবেদারি ছিল। আমার ইসলাম বলছে গরিবের সেবা করো, মানুষের পাশে থাকো। আমি আজকে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু আমি আমার গ্রামকে ভুলতে পারি না। এটা আমার ইসলামের নীতি নৈতিকতা আর আদর্শের জন্য। হে তরুণ যুবকেরা, একদিন ইন্টারভিউ দিচ্ছেন তিনি, ইন্টারন্যাশনাল মিডিয়া তার সামনে। সাদিও মানের হাতে যে মোবাইলটা, সেই মোবাইলটা ছিল খুব কম দামি, অ্যাপেলের সেট নয়, খুব কম দামি একটা মোবাইল। মোবাইলের স্ক্রিনটা ফাটা। এমন সময় সাংবাদিকের চোখটা মোবাইলের দিকে চলে গেছেন। পৃথিবীর যে কজন ফুটবলার আছে তার মধ্যে প্রথম সারির ফুটবলারদের মধ্যে একজন হলো সাদিও মানে। হে সাদিও মানে স্যার, হে বিখ্যাত ব্যক্তিত্ব, আপনার হাতে এত কম দামি মোবাইল কেন? আপনার হাতের মোবাইলটা অনেক ভালো দামি হওয়া দরকার ছিল, কেন আপনি এরকম কম দামি মোবাইল নিয়ে ঘুরে বেড়ান? হে তরুণ যুবকেরা, সাদিও মানে বলে আমার এই মোবাইলটা কম দামি হতে পারে, কিন্তু মোবাইলটা খারাপ নয়, মোবাইলটাই কাজ হয়। স্ক্রিনটা ফেটে গেছে বটে, পড়ে গিয়ে সেটা পাল্টে নিলেই ঠিক হয়ে যাবে। তার জন্য আমাকে অ্যাপেলের সেট নিয়ে ঘুরে বেড়াতে হবে, লক্ষ লক্ষ টাকার মোবাইল নিয়ে ঘুরে বেড়াতে হবে, এটা দরকার নাই। আমার নরমাল একটা গাড়ি হলেই হবে। তার জন্য আমাকে ফেরারি গাড়ি, কোটি কোটি টাকার সম্পদের গাড়ি নিয়ে ঘোরার দরকার আমার হবে না। কারণ আমার মধ্যে, আমি হলাম মুসলমান ঘরের সন্তান, আমার পিতা হলো একজন ইমাম সাহেব, আমি মুসলিম ফ্যামিলির সন্তান। আমার ইসলামে আড়ম্বর, আমার ইসলামে অতিরঞ্জিত নিষেধ করা হয়েছে, যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করতে বলা হয়েছে। হতে পারে আমি অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি, আজ আমাকে এমন জায়গায় আল্লাহ পৌঁছে দিয়েছেন, আমি অনেকগুলো ফেরারি গাড়ি
কিনতে পারি, অনেকগুলো অ্যাপেলের সেট নিয়ে ঘুরতে পারি, কিন্তু সেই টাকাটা আমার রিল্যাক্সের জন্য না ব্যবহার করে, আমার আনন্দের জন্য না ব্যবহার করে, সেই টাকাটা আমি আমার ইসলামের নির্দেশ, আমার নবীর নির্দেশ, গরিবদের মধ্যে আমি সেই টাকাটা বিতরণ করে দিই। দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আজ পৃথিবীর বুকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা আমার আপনার নবীকে বিশ্বাস করেছে, নবীর সুন্নতগুলোকে ফলো করেছে, আল্লাহর নির্দেশনাকে মেনেছে। হে তরুণ যুবকেরা, তারা নামাজি হয়ে গেছে, রোজাদার, পরেশগার, খোদাবীর হয়েছে। তারা বুঝতে শিখেছে এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। মওতটা যখন আমাদের হবে, আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশিত পথেই আমাদের চলতে হবে। হে তরুণ যুবকেরা, এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিতেরা আজকে তারা ইসলামকে বোঝার চেষ্টা করছেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে দয়ার নবী যা বলেছেন আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। এগুলোকে তারা যখন মেলাচ্ছে, তারা অবাক হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? 1450 বছর আগে তো কোনো প্যাথোলজি ছিল না, কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো সিটি স্ক্যান ছিল না, এমআরআই ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো বাবা থার্মোমিটার, ব্যারোমিটার, কোনো রকম কোনো যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ ছিল না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলে, নবীর হাদিস যা বলে, কি করে আজকে সেগুলো মিলে যায়? আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার নবীর এই সমস্ত কথাগুলো শুনে তারা বিশ্বাস করছে, তারা আল্লাহকে এক বলে মেনে নিতে বাধ্য হচ্ছে, এবং তারা নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি। মিস্টার ডিউ ডেভিসের কথা বলেছি, ইংল্যান্ডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার ডিউ ডেভিস। ছোট্টবেলা থেকে তিনি একজন অভিনেতা ছিলেন, সেখান থেকে যৌবন বয়সে পদার্পণ করে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে বিশ্বনবীর শিষ্য হলেন, ঈমান কবুল করলেন। মিস্টার ডিউ ডেভিসের কথা আমি এর আগে বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি, ভাই আমার গ্যারি মিলারের কথা বলেছি, জেনিফারের কথা বলেছি, মাইকেল জ্যাকসনের কথা বলেছি, ইলিমা দিমাত্রিয়াঙ্কর কথা বলেছি, কেসিয়াস কেলের কথা বলেছি, টাইসনের কথা বলেছি, নানা পাটেকারের কথা বলেছি। আমি এর আগে বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কথা বলেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমান এক কি করে হবে? বক্তারাই তো এক নাই, কথা ঠিক না ভুল? এই বক্তা ওই বক্তাকে খোঁচা মারছে, ওই বক্তা ওই বক্তাকে খোঁচা মারছে, আর সবাই বলছে নবীর ওয়ারেস, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের নবী কি এরম ছিল নাকি? নবীর ওয়ারেস? ইস, কি অবস্থা বলেন তো, বলার কিছু নাই, কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।
কত নামাজি, কত দাড়িওয়ালা, কত মাওলানা, কত মুফতি, কত জুব্বাওয়ালা, কত খাদেম, কত আবেদ, কত জাকের, কত সুফি, কত দরবেশ, এদেরকে আল্লাহ জাহান্নামায় ঢোকাবে। অত সহজ নয়, অত সহজ নয়। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাশরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? নাই তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষেপে আলোচনা, লম্বা চওড়া নয়। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার নবীর শিষ্য, রাসূলের উম্মত, কোরআনকে ভালোবেসেছে তারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে প্রথমের দিকেই বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব কাল কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো মানুষ মেটাতে পারবে না। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে আর করবে, আরো চেষ্টা করে যাবে। হে তরুণ যুবকেরা, কতজন মাঝে মাঝে কোরআন মাজিদ পড়াচ্ছে, কখনো কোরআন মাজিদকে অপমান করছে। মনে রাখবেন, কোরআন মাজিদ যে পড়াবে, অপমান করবে, সেই ধ্বংসপ্রাপ্ত হবে। সে ধ্বংসপ্রাপ্ত হয়েওছে। কোরআনের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছিল ওয়াসিম রেজভি, দিল্লির সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আপনাদের মনে আছে 26টা আয়াত নিয়ে। ধ্বংস হয়েছে না হয়নি? সে কোরআনকে বদলাতে চেয়েছিল।
আল্লাহ বলছেন আমার কোরআনকে বদলাতে পারবি না। আমার কোরআনকে যে বদলাতে যাবে তাকে আমি আল্লাহ তাকেই বদলে দেব। ওয়াসিম রেজবির নাম আর ওয়াসিম রেজবি নাই, নাম বদলে গেছে, ঠিকানা বদলে গেছে। স্ত্রী বলছে ওর সঙ্গে আমি আর ঘর সংসার করব না। পিতামাতা বলছে আমার সন্তান আমাদের আর দরকার নাই। প্রতিবেশীরা বলছে আমাদের গ্রামে আর থাকতে দেব না। তার নাম ঠিকানা পরিচয় সবকিছুই আল্লাহ বদলে দিয়েছেন। তার দুনিয়াও বদলে গেছে আর আখিরাতটাও বদলে যাবে। হে তরুণ যুবকেরা, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিল তুমি 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছ। যে আয়াতগুলোকে তুমি বলেছো ভুল, সে আয়াতগুলোকে ব্যাখ্যা করেছো ভুল। আসলে আমি পড়াশোনা করে দেখে নিয়েছি যে আয়াতগুলো সম্পর্কে তোমার ভুল তথ্য দেওয়া হয়েছে তোমার কাছে, বা তুমি ভুল তথ্য দিয়েছ। সেই আয়াতের সঠিক সলিউশন ওই আয়াতের আগে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিল তুমি কোরআন মাজিদ ভালো করে জানো না, কোরআন মাজিদ ভালো করে পড়োনি, কোরআন মাজিদ ভালো করে পড়লে তোমার এই সমস্যাটা হতো না। কিন্তু তুমি কোরআন মাজিদ ভালো করে না পড়ে না বুঝে কোরআনের বিরুদ্ধে মামলা করেছ। এর জন্য সারা বিশ্বের 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তাই তোমাকে 50,000 টাকা ফাইন করা হলো আর তোমার মামলাকে খারিজ করে দেওয়া হলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওয়াসিম রেজবি দুনিয়াতেও অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হলো। আমার আল্লাহ দুনিয়াতেও তার নাম ঠিকানা বদলে দিলেন, আখেরাতেও লাঞ্ছিত বঞ্চিত হবে আর তার নাম ঠিকানা আমার আল্লাহ বদলে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন এই কোরআনের বিরুদ্ধে যে লাগবে সে ধ্বংসপ্রাপ্ত হবে, কারণ কোরআন মাজিদ আমি আল্লাহ আমার পক্ষ থেকে এসেছে। আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই গ্রহণ করেছি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদ যে সত্য, সাদিও মানে সেটা জানে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটা নিয়ে গবেষণা করছে, মিস্টার ডিউ ডেভিস গবেষণা করে বিশ্ব নবীর শিষ্য হয়েছে, মাইকেল জ্যাকসন গবেষণা করে মিকাইল নাম নিয়ে নবীর শিষ্য হয়েছে। কোরআন মাজিদ যে সত্য কি করে প্রমাণ করবেন? যত বিজ্ঞানের গবেষণা যত বেড়েছে তত কোরআন মাজিদ সত্য বলে মানুষের কাছে আরো বেশি বেশি প্রমাণিত হয়েছে। আমি এর আগে 2 সমুদ্রের কথা বলেছি, 2 সমুদ্র নিয়ে গবেষণার কথা বলেছি, মিস্টার জ্যাকবি কোস্টার কথা বলেছি। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। 1942 সালে জ্যাকবি কোস্টা 2 সমুদ্র নিয়ে গবেষণা করে যে তথ্য বের করেছেন সেই তথ্য তিনি সাকসেসফুল হতে পারেননি। অথচ ভাই আমার 2 সমুদ্র নিয়ে তিনি গবেষণা করেছেন, 2 সমুদ্রের কথা মানুষ জানতে পেরেছে, সারা পৃথিবীর মানুষ মিস্টার জ্যাকবি কোস্টার কোস্টা থিওরির মাধ্যমে জানতে পেরেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে সূরার নাম সূরা রহমানের মধ্যে আল্লাহ দিয়েছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? আমার আল্লাহ 1450 বছর আগে যে সময় নাসা ছিল না, যে সময় ইসরো ছিল না, যে সময় কোনো প্যাথোলজি গবেষণা কেন্দ্র ছিল না, যে সময় টেকনোলজি বলে কোনো জিনিস মানুষ জানতো না, আরবের বেদুইনদের মাঝখানে যারা ছিল যাযাবর, পশুপালন করত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবর হয়ে যেত, তাদের কাছে আমার আল্লাহ কোরআন মাজিদ পাঠাচ্ছেন। সেই যাযাবর সম্প্রদায়ের মাঝখানে আমার আপনার দয়ার নবীকে আল্লাহ পাঠালেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বানিয়ে সেই নবীর কাছে আল্লাহ বানিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ তখন কেউ কিছু জানে না, অথচ আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে আমি একটা 2টো সমুদ্র এমন বানিয়েছি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বহমান 2 সমুদ্র তারা মিলিত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন
বহমান বয়ে যাওয়া দুটো সমুদ্র মিলিত হয়েছে। দুটো সমুদ্রের কথা কেউ জানে না। তখন আমার আল্লাহ যাযাবর মানুষদের কাছে প্রথম পাঠিয়ে দিলেন খবর। আমার আপনার নবীর কাছে প্রথম খবর চলে এলো, এর পৃথিবীতে দুটো বহমান সমুদ্র আছে, তারা একসঙ্গে মিলিত হয়েছে। তারা মিলিত হওয়ার পরে কি হয়েছে? বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ওই মিলিত হওয়ার পরে আমি আল্লাহ তাদের মাঝখানে একটা কুদরতি আবরণ দান করে দিয়েছি। জোরে হবে না? বিজ্ঞানীরা গবেষণা করে তথ্য বের করতে পারলো না যে দুই সমুদ্রের পানি একসঙ্গে মেলার পরেও কালার কিভাবে আলাদা আলাদা থাকে। এর কালার আলাদা, ওর কালার আলাদা। আপনারা ভিডিও তো দেখেছেন না দেখেননি? কারা কারা দেখেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই দেখেছেন, আমিও দেখেছি, আমার কাছে আছে। এই বিজ্ঞানীরা এখনো গবেষণা করে বের করতে পারেনি। আল্লাহ বলছেন আমি কুদরতি আবরণ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মাথা খারাপ, অবাক, এটা কি করে 1450 বছর আগে কোরআনে লেখা থাকতে পারে? এরকম একটা দুটো কথা নয়, অসংখ্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। সূরার নাম হলো সূরা নাবা। এই সূরা নাবা আপনি খুলবেন। সূরা নাবা খোলার পরে প্রথম দিক থেকে আপনি কয়েকটা লাইন পড়তে থাকবেন। পড়তে পড়তে আপনি পাবেন আমার আল্লাহ কি বলছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের জন্য রাতকে আমি আরামের বানিয়ে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে আরামের বানিয়ে দিয়েছি। আর তোমাদের জন্য আমি আল্লাহ কি করেছি? হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। এই 8 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। 9 নম্বরে আল্লাহ বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। 10 নম্বরে আল্লাহ বলছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের জন্য আমি আল্লাহ নিদ্রাকে তোমাদের জন্য আমি আল্লাহ বিশ্রামদায়ী বানিয়েছি। আর আমার আল্লাহ 10 নম্বরে বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে আবরণ স্বরূপ, পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি। রাতটাকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক কি হয়? শরীরে লেগে থাকে। পোশাক শরীরে লেগে থাকে। পোশাক লেগে থাকে না? থাকে না? জোরে বলে, লেগে থাকে। রাতটাকে তোমরা এমন ভাবে ব্যবহার করো যাতে করে লেগে থাকে, শরীরে লেগে থাকে। আমরা ব্যাখ্যা তো বুঝি না, আমরা জানি না। এই এতদিন পরে বিজ্ঞান যখন গবেষণা করে দিল, আমার সব তেরে ফুরে লাগলাম এবারে। এই যে আমি যেমন প্রচার করছি, এতদিন এসব প্রচার আপনারা শোনেন না। এসব শুনেছেন কোনোদিন? এই যেটা বলবো সেটা হয়তো শোনেন না। এখন বিজ্ঞান গবেষণা করেছে বলে আমরা তেরে ফুরে লেগেছি এবারে বলতে। এতদিন এই ব্যাখ্যায় আমরা ঠিক মতো করতে পারতাম না। রাতকে আল্লাহ পোশাক বানিয়েছেন। তার মানে কি? পোশাক যেমন শরীরের সঙ্গে লেগে থাকে, রাতটাকে তোমাদের শরীরের সঙ্গে লাগিয়ে রাখো। তার মানে কি? তার মানে যখন রাত্রিরে ঘুমাবে অন্ধকারে ঘুমাও। আর আমরা কি করি? হয় মোবাইলের আলো জ্বালিয়ে ঘুমাই, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে, মোবাইল চলছে, আমিও ঘুমাচ্ছি, তাই তো না? টিউব লাইট আলো না জ্বালালে ঘুমাতে পারি না। বলে কেন রে ভাই, লাইটটা বন্ধ কর না। ওরে বাবা রে, ভূত ধরবে, জেন ধরবে। ও পেচ্ছাপ করে পানি নেয় না তো জেন ধরবে না তো কি ধরবে? পেচ্ছাপ করে পানি নেয় না, ও অন্ধকারে ঘুমাতেই পারে না, সারা সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমায়। আবার ছোট লাইট, ডিম লাইট জ্বালায় না, বড় লাইট। বুঝতে পারছি? আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরে লেপ্টে থাকে, জড়িয়ে থাকে, রাতটাকে জড়িয়ে রাখো।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, হাদিসের মধ্যে এই কথাটার আরো সুন্দর করে আমার নবী ব্যাখ্যা করে দিয়েছেন। দয়ার নবী আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন। একেবারে সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের 5624 নাম্বার হাদিস। আমার আপনার নবী, দয়ার নবী বলছেন, কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন, আতফিউল মাশামাস আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী বলছেন, হে তরুণ যুবকেরা, হযরত মুসা বিন ইসমাইল হাদাসানা হাম্মাম আন আতাই আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম ওয়া গালাকুল আবওয়াবা ওয়া আওকুল আসফিয়াতা ওয়া খাম্মিরু তাআমা ওয়া শাররাবা ওয়া আহসিবুহু ক্বালা ওয়ালাউ বিউদিন তারুদুহু আলাইহি। মূল কথা হলো যেটা এখানে আল্লাহর নবী বলছেন, হযরত আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আমার আপনার নবী সুন্দর করে ব্যাখ্যা করে বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা তোমাদের আলোটা নিভিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করেছে, গবেষণা করে তারা বলছে মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। কয় ধরনের? 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে যায়, অন্তত ঘুমিয়ে যাওয়ার বেঘোর যখন ঘুমায় তার 2 ঘন্টা পর, অন্তত 2 ঘন্টা পর যদি অন্ধকার থাকে, যদি ঘরটা অন্ধকার থাকে, লাইট যদি বন্ধ থাকে, চোখ ব্রেনকে ভাই আমার সিগন্যাল দেয়, হে ব্রেন, লাইট অন্ধকার আছে, ঘর অন্ধকার আছে, তুমি তোমার স্পেশাল হরমোনটা বের করে দাও। একটা স্পেশাল হরমোন মাথার পেছন সাইড দিয়ে বের হয়। ঘর যদি অন্ধকার থাকে, মানুষটা যদি বেঘর ঘুমায়, অন্তত ঘুমের 2 ঘন্টা পর ওই হরমোনটা, স্পেশাল হরমোনটা বের হয়, যে হরমোনটার নাম হলো মেলাটোনিন। এটা বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিক্সড হয়ে যায়। এই রক্তের সঙ্গে মিক্সড হয়ে, হে তরুণ যুবকেরা, আমাদের শরীরের ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করে, ক্যান্সার থেকে আমাদের শরীরকে বাঁচায়। দেখেছেন কত মারাত্মক একটা হরমোন, যে হরমোনটা আমরা কিন্তু বের হতেই দিই না। আমরা রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমাই, কেন ভাই? না ভূত চলে আসবে। ভূত বলে তো কিছু নাই, জিন আছে, জিন। জিনটা কি কেউ কেউ ভূত বলে। আর জিন তখনই আসে যখন লোকটা নাপাক অবস্থায় থাকে, পেচ্ছাপ করে পবিত্র হয় না, নামাজ কালাম করে না, অজু টজু করে না, আর অন্যায়ভাবে জীবনযাপন করছে, নোংরা জায়গায় গেছে। জিন বেশি নোংরা জায়গায় থাকে, ভালো জিন কিছু ভালো জায়গায় থাকে, আর নোংরা জায়গায় বেশি খারাপ জিনগুলো থাকে, বদমাইশগুলো। বুঝতে পারছি? সুযোগ পেলেই ঘাপ করে ধরে, আর ওই ভয়েতে ও ঘরের ভিতর লাইট জ্বালিয়ে ঘুমায়, লাইট বন্ধ করে ঘুমায় না। আর এর ফলে কি হচ্ছে? শরীরে রোগ বাসা বাঁধছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে সব, আজকের দিনে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে।
এই কথাগুলো আমি এই জন্যই বলছি, আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহ এবং রাসূলের নির্দেশটা মানবেন। যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশটা মানেন আপনার দোয়া কবুল হবে। আপনি চান আপনার হায়াত দারাজ হোক। সব মানুষই বেশি দিন বাঁচতে চায়, কারা বেশি বাঁচতে চান না হাত তুলে দেখান তো দেখি। কেউ দেখাবে নাকি? কেউ দেখাবে না। ঝোঁকে ঝোঁকে কেউ তুলে ফেলতে পারে, হুজুর আমি বাঁচতে চাই না, আছে না নাই? কিন্তু সেন্স যদি ঠিক থাকে সব লোকই বলবে বাঁচতে চায়। আল্লাহর নবী দুটো লাইন টানলেন, দুটো লাইন, একটা ছোট একটা বড়। সাহাবীদের বললেন এই দুটো কেন টানলাম, কি ব্যাখ্যা বলো তো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আপনি ভালো বলতে পারবেন এর ব্যাখ্যা কি। আল্লাহর নবী বললেন এই বড় লাইনটা হলো আর ছোট লাইন, দুটো লাইন। এই ছোট লাইনটা হলো আর বড় লাইনটা কি জানো? বড় লাইনটা হলো তোমাদের ড্রিম, তোমাদের স্বপ্ন, তোমাদের আশা, তোমাদের হোপ, তোমাদের স্বপ্ন। এই বড় লাইনটা, এটা করব, ওটা করব, এই কিনবো, ওই কিনবো, ওখানে ফ্ল্যাট করব, ওখানে জায়গা কিনবো, ওখানে মার্কেট করব, ওখানে জমি কিনবো, এই তোমাদের আশা, এটা হলো বড়। আর ছোট লাইনটা, একটা এত বড় লাইন, একটা এত বড়। এই ছোট লাইনটা বলছে বড় পর্যন্ত পৌঁছানোর আগেই এই ছোটটা তোমার হায়াত, হায়াত শেষ হয়ে যাবে, ওখান পর্যন্ত আর পৌঁছানো হবে না। আমাদের স্বপ্ন অনেক, কিন্তু সব স্বপ্ন পূরণ হবে না, তার আগেই মওত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী তাই বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা দুটো জিনিস ভালো করে করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতটা করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। অর্থাৎ ঈমানদার হয়ে যাও, প্রকৃত সাচ্চা ঈমানদার হয়ে যাও, আমল ওয়ালা হয়ে যাও। আমল ওয়ালা যদি হতে পারো, ঈমান ওয়ালা যদি হতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দান করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফারিস্তারা। হে তরুণ যুবকেরা, নবীকে কত ভালোবাসেন, দয়ার নবীকে কত মহব্বত করেন, দয়ার নবীর উপর তারা দরুদ শরীফ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সেই নবী আপনার আমার নবী, দয়ার নবী, যার উপর আল্লাহ দরুদ পড়ছেন, যার উপর ফারিস্তারা দরুদ পড়ছেন, সেই আমার আপনার নবী। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, নবী জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যাও ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? আমার আপনার আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি কোরআন মাজিদকে সত্য বলে মানি, রাসূলের হাদিসকে যদি সত্য বলে মানি, দয়ার নবী যদি সত্য বলে আমরা স্বীকার করি, তাহলে রাসূলের সুন্নতকে মানতে হবে, সুন্নতগুলোকে মানতে হবে। বিসমিল্লাহ বলে কোনো কাজ যখন শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করুন। যখন কোনো ভালো সংবাদ পাবেন, মাশাআল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। যখন কোথাও যাবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে যান।
যখন কোনো ব্যক্তিকে দেখা হবে আসসালামু আলাইকুম আপনি দেন, ইমানদার মাতৃ সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে আপনাকে সালাম দিতে হবে। যখন আপনি ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমান। যখন আপনি পানি পান করবেন বসে পানি পান করুন। যখন আপনি খাবেন চেটে পুচে খান। যখন আপনি খাওয়া শুরু করবেন পরিমিত খাবার খান। এগুলো সব সুন্নাত। রাস্তায় পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়াত। আবু যার তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না। আল্লাহর নবী সাহাবী। ছোট আমল মনে করো না, ওগুলো ছোট ছোট কাজ মনে করো না, ওই ছোট কাজগুলি তোমার জীবন জিন্দেগি বদলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, কোনো মানুষের পকেটমারি হয়ে গেছে, রাস্তায় একটা মানুষ কষ্ট পাচ্ছে, তুমি তার সাহায্য করো। এগুলো সব ছোট ছোট সুন্নাত। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজেতে সহযোগিতা করো, রান্নায় সহযোগিতা করো, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দাও। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, রান্নায় সহযোগিতা করতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন, ছাগলের দুগ্ধ নিজে হাতেই দহন করতেন, ছেঁড়া জুতো ছেঁড়া জামা নিজে হাতেই সেলাই করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নবী আমার মাঝে মাঝে বাজারটা নিজে হাতেই বহন করে নিয়ে আসতেন। আপনি মাঝে মাঝে এই সমস্ত ছোট ছোট কাজগুলো করুন। নবী করেছেন বলে করবেন, সুন্নতের সওয়াবটা নামাজ আমলে লিখে দেওয়া হবে। ভাইরা আমার, বলবেন হুজুর আপনি স্ত্রীর সঙ্গে কাজ করতে বলছেন, সকালবেলা বিপদ হয়ে যাবে। এখন ঘরের বউ বলবে কই গো ফুলটুসির আব্বা, হুজুর যে বলে গেল একটু মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, একটু ঝাড়ু দাও না, আমি একটু ব্যস্ত আছি, বিপদে পড়ে যাব। কথা ঠিক না ভুল? আছে না নাই? আর আমাদের ঘরের মায়েরা যদি চালাক হয়, এই কথাটাকে কিছু, সব কথা ক্যাচ করুক আর নাই করুক, এটাকে ক্যাচ করে নেবে একদম সঙ্গে সঙ্গে। সকালবেলা দেবে, বলো দেখছো তো, হ্যাঁ ওয়াজ শুনলে তো, হ্যাঁ খালি হুজুর হুজুর বলো, ওয়াজ বলো, জলসা বলো, ওই ঘরটা মাঝে মাঝে একটু ঝাড়ু দেবে, বিপদে পড়ে যাবো। কথা ঠিক না বল? আরে ঝাড়ু দিলে কি আছে, অসুবিধে কি আছে? স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করলে অসুবিধা কি আছে? তাকে একটু সহযোগিতা করলে তো এতে যদি সুন্নতের সওয়াব হয় তো করবেন। আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে একটু ছোট ছোট কাজগুলো যদি করেন, রান্নায় সহযোগিতা করেন, স্ত্রীর সঙ্গে একটু প্রশংসা করেন, স্ত্রীর খাওয়া দাওয়া, যে আপনি যে খাবার তৈরি করে যে খাবার যদি একটু প্রশংসা করেন, আর মাঝে মাঝে একটু যদি ঘরটা ঝাড়ু দেন, তো এতে প্রেম বাড়বে না কমবে? অনেক বাড়বে, মারাত্মক বাড়বে। বুড়ো বুড়িকে ছাড়া বাঁচবে না, বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তাদের কমবে না। আর এখনকার ছেলেরা দেখুন, নবীর এই কথাগুলোকে তো তারা নেয়নি, তারা নিয়েছে শাহরুখ খানের প্রেম, সলমান খানের প্রেম। ও প্রেম সব বিয়ের আগে, বিয়ের পরে ফাঁকা। বিয়ের আগে কি প্রেম রে ভাই, কি প্রেম! হাত কেটে ফাঁক করে দিয়ে বলছে আই লাভ ইউ। ওরে বাপ রে বাপ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাব, গলায় দড়ি দিয়ে পটল ডাঙায় যাব, কোনো অসুবিধা নাই, তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ। ওরে বাপ রে বাপ! বাপ মনে করে সর্বনাশ, আমার ছেলেটা মনে হয় মরেই যাবে, তো যা যেখান থেকে পারিস ধরে নিয়ে এসে বিয়েটা দে। তো বিয়েটা হলো, 2-3 বছর কাটতে না কাটতে একটা দুটো বাচ্চা কাচ্চার জনক জননী হয়ে গেল। তারপরে দেখা গেল ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে গেল, আর ঝগড়া দরজা দিয়ে ঢুকে পড়লো। রাত্রে 9টা বাজলে 10টা বাজলে ঘরের পাশ দিয়ে গেলেই 220 440 ঢিসুম ঢাসাম ক্রিকেট বলার ফুটবলের আওয়াজ হয়। বুঝতে পারছি কি রে ভাই? বলে এত প্রেম ছিল যে শুনেছিলাম, ও সব জানালা দিয়ে বেরিয়ে চলে গেছে, আর নাই। শাহরুখ খানের ভক্ত, তাই প্রেম লাস্টিং করে না। সলমান খানের ভক্ত, প্রেম লাস্টিং করে না। নবীর যদি ভক্ত হতো, নবীর নির্দেশ মেনে চলতো, বুড়ো বুড়ি হলো প্রেম তাদের কমতো না। বুঝতে পারছেন ভাইরা আমার? হুজুররা ওয়াজ করে গেছে, ওয়াজটাকে ওয়াজের মতো বুঝলে তবে তো।
ওই হুজুর ওয়াজ করেছে করুক, হুজুর হুজুরের মতো বলে গেছে, হুজুর তুই যত বলবি বল, আর কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সে একটা গল্প আমাকে শুনিয়েছিল, বুঝতে পারছেন? তা এখন একজন ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে, তো সে তখন থানায় ফোন করছে, হ্যালো, সাদাসিধে মানুষ তো গ্রামের, সেই অফিসার ওদিক থেকে বলছে হোয়াট, মানে ওই অফিসটা ওদিক থেকে বলছে কি, মানে ইংরাজি বলেছে। এ তখন চিন্তায় পড়ে গেছে, আমি বাংলায় বলছে, ও তো ইংরাজিতে বলছে, তাহলে তো মনে হয় সব ইংরাজিতে বলতে হবে, সব ইংরাজিতে বলতে হবে। তখন বলছে, কি বলছে, হ্যালো স্যার, বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর, তখন ইংরাজিতে বলেছে। আর ওদিক থেকে তো অফিসার ঘাবড়ে গেছে, এবার ইংরাজি ভবিষ্যতে কোনোদিন শুনিনি, তো জীবনে কোনোদিন অতীতে পাস্টে ফিউচারে শুনেনি। সে তখন অফিসার বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া, ফোনেতেও পার থেকে বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এ চিন্তা করছে কি বলি, বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছি? এখন সারা জীবন হুজুররা অনেক ওয়াজ করে দিয়ে গেছে, এখন ওই যদি ইংরাজি বোঝে তাহলে তো সব গেল, ইংরেজিরা ফেল হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বাপেরা আমার, বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, কথাগুলো বুঝতে হবে। আমি যে উদাহরণগুলো দিলাম, বক্তব্যটা দিলাম, ওয়াজ বেশি শোনা লাগবে না, ওয়াজ বেশি শোনা লাগবে না, অল্প দিয়ে না